হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন পিয়া ডেইলি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ব্লগটা। ব্রিজ থেকেই দেখা যাচ্ছে একটা ট্রেন আসছে। তো তারপর আমিও উঠে পড়েছি ট্রেনে। এবার পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে, যেটা খুব ব্যস্ততম স্টেশন। তো জুনের আজকে একটা টিউশন আছে, তারপর চলে এসেছি এই দোকানটাতে। এখানে আবার সেই পছন্দের খাবার চিকেন 65 যেটা নিয়ে নেওয়া হলো। আর এই যে আপনাদেরকে দেখাচ্ছি শিয়ালদা স্টেশনটা। আজকে অবশ্য বৃষ্টি হয়েছিল, তারপর উঠে পড়েছি ট্রেনে। বাড়ি ফেরত যাচ্ছি এখন। যেহেতু শিয়ালদা থেকেই ট্রেনটা ছাড়ে, এখানে সেরকম একটা ভিড় হয় না, তবে একটু পর থেকে ভিড়টা হবে। তো এবার আপনাদেরকে দেখাচ্ছি পুজোর সময় টুকটাক জিনিসপত্র যেটা কিনেছি। এই যে এটা একটা শাড়ি কিনেছি, এটা অবশ্য অনেকের কাছেই আছে, হ্যান্ডলুমের একটা শাড়ি, দেখলেই বুঝতে পারবেন। এই যে, আর এইটা আরেকটা শাড়ি যেটা শিফনের ওপর এরকম জরি টাইপের কাজ করা রয়েছে। আর তার সাথে এই ব্লাউজের পেছনে এই যে সুন্দর এরকম লটকান মতন দেওয়া আছে, এটাকে লটকানই তো বলে আমি যতদূর জানি। যাই হোক, এইগুলোই পুজোর আমার কেনাকাটা হয়েছে, বাকিগুলো আরও পরে দেখাবো আপনাদের। আমরা এরকমই একটা জায়গায় থাকি যে কাছাকাছি যেতে গেলেও ট্রেন বাসে করেই যেতে হয় প্রায় সব জায়গায়। তাই আজকে আবার সেই ট্রেন যাত্রা। তো চলুন আজকে আপনাদের সাথে একটু গল্প করতে করতে যাই। আমরা এরকম অনেকেই আছি যে আমরা নিজেদের চতুর্দিকে একটা সুরক্ষা বলয় বা কমফোর্ট জোন বানিয়ে রেখেছি, যেখানে আমাদের কোনো রিস্ক নিতে হয় না, নতুন করে কোনো কাজও করতে হয় না, বা নতুন কাজের অসফলতার কোনো ভয়ও পেতে হয় না। মোট কথা, আমরা নতুন করে কিছু শুরু করতে চাই না, আর এই কমফোর্ট জোনের মধ্যেই বছরের পর বছর কাটিয়ে দিই। হয়তোবা আমাদের এই সুরক্ষার বলয়টা আমাদের গ্রোথ বা উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়, তবুও যেন আমরা এটা থেকে বেরোতেই চাই না। তবে এই কমফোর্ট জোন থেকে না বেরোলে কিন্তু আমরা জীবনেও নতুন কোনো কাজ শুরু করতে পারবো না বা উন্নতির কথাও ভাবতে পারবো না। তো গল্প করতে করতে চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এবার বাড়ি ফেরার জন্য এলাম, ট্রেনেও উঠে পড়েছি। আর এইভাবেই আমাকে আমার কাজের জন্য সবসময় ট্রেন বাস এসবে যাতায়াত করতে হয়। তো সেই রকমই আজকেও বাসে করে যাচ্ছি। প্রত্যেক দিন অবশ্য যেতে হয় না, মাঝে মাঝে যেতে হয়, আর সেই সব কিছু মুহূর্তই আপনাদের সাথে ক্যামেরাবন্দি করে শেয়ার করি। তো এখানটায় প্রত্যেক দিনই সন্ধে প্রদীপ দেওয়া হয়, তারপর চলে যাচ্ছি বাড়ির দিকে। বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। ভালো লাগলে কিন্তু একটা লাইক শেয়ার হবে, আর আশা করব সঙ্গে থাকবেন।